হিন্দ ভাইও তো ভিডিওটা আসতে হয়তো একটু দেরি হয়ে গেল। তো যারা আমাকে পুরনো আগে থেকে দেখে রাখছো তো তাদেরকে আবারও স্বাগতম জানাই আমার ফোর্স সিচুয়ার ইউটিউব চ্যানেলে। তো একটা কথা বলতে চাই যে ওয়েস্ট বেঙ্গলে বর্তমানে গ্রুপ সি এবং গ্রুপ ডি যেটা হচ্ছে ভ্যাকেন্সি রিসেন্টলি আউট হয়েছে 8,400 সামথিং। তো আমি সেটা স্ক্রিনে দিয়ে দেবো। আর হ্যাঁ, তোমাদেরকে এই কদিন আগে আমি বলেছিলাম যে দেখো, যেহেতু ওয়েস্ট বেঙ্গলে 2026 সালে একটা ভোট আছে বা নির্বাচন আছে, তাই ওয়েস্ট বেঙ্গল সরকার কি চাইবে যে যত বেশি বেশি চায় বেশি বেশি যত ভ্যাকেন্সি আছে সবগুলোকে রিলিজ করার। ঠিক আছে, তো সেইগুলোকে রিলিজ করবে। তো ভাই 13,421 একটা প্রাইমারি রিসেন্টলি তোমাদের জন্য রিলিজ করেছে। ঠিক আছে, তো এখন আবার গ্রুপ সি এবং গ্রুপ ডি রিলিজ করেছে জাস্ট এখনই। তো এর কী কী ডিটেলস দিতে হয় সেটা আমি বলতেছি, বাট কী কী যোগ্যতা লাগবে যার জন্য তুমি এই পরীক্ষাটা দিতে পারবে। ঠিক আছে, তো সেটা বলছি। তো দেখো, তোমার যে গ্রুপ সি এবং গ্রুপ সির জন্য যোগ্যতা চাই মাধ্যমিক পাস, অনলি মাধ্যমিক পাস। যে কোনো সে 10-এ পাস হও আর সে 700-র মধ্যে 650 পাও, যাই হোক করে তোমার মাধ্যমিক পাস চাই। ঠিক আছে, এটা হচ্ছে যোগ্যতা। আর সেকেন্ডলি যেটা হচ্ছে 8 পাসের ওপরে, সেটা হচ্ছে যে গ্রুপ ডি। আর হ্যাঁ, গ্রুপ ডিটা শুধুমাত্র 8 পাস হলেই হবে। আর যদি তুমি 8 পাসের যোগ্যতা পরেও যদি তুমি মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে মাধ্যমিক পাস সার্টিফিকেট থাকলেই হবে। আর যদি না মাধ্যমিক পাস সার্টিফিকেট থাকে তাহলে তুমি যদি শুধুমাত্র 8 পাস হও তাহলে সার্টিফিকেট স্কুল থেকে লিভিং সার্টিফিকেটটা তোমাকে নিতে হবে। ঠিক আছে, তো ভ্যাকেন্সি সংখ্যা দেখো আমি সাইডেই দিয়ে দিলাম। তো এটা হচ্ছে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু, এর হচ্ছে ফর্ম ফিল আপ শুরু 3/11/2025 মানে আজকে থেকেই। ঠিক আছে, 3/11/2025 থেকে 3/12/2025 মানে 1 মাস পুরো লাগাতার টাইম পাবে ফর্মটা ফিল আপ করার জন্য। ঠিক আছে, তো এর হচ্ছে বয়স সীমা বলে দিই। এর বয়স সীমা হচ্ছে 18 থেকে 40 বছর বয়স। তো 18 থেকে 40 বছর বয়স। আর এটা হচ্ছে নর্মালি। এরপরে যেটা এসটি এসসি হয় সেটা তো ছাড় আছেই। তো যাই হোক, এরপরে বলি যে তোমার এখানে কত ফিস দিতে হবে। এখানে জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএসদের ফিস দিতে হবে 400 টাকা। ঠিক আছে, জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএসের ফিস হচ্ছে 400 টাকা। আর এসটি এসসিদের জন্য 150 টাকা। আর এর এক্সাম ডেট হচ্ছে জানুয়ারির 2026-এ। ঠিক আছে, তো আমি কয়েকটা লিখে রেখেছি কাগজে, তো সেটা আমি দেখে বলছি তোমরা। আর হ্যাঁ, স্ক্রিনেও দিয়ে দেবো, সেটাও দেখো। এর হচ্ছে এক্সাম ডেট হচ্ছে 2026-এর জানুয়ারি মাস থেকে শুরু। আর হ্যাঁ, অ্যাডমিট কার্ডটা কবে পাবে? অ্যাডমিট কার্ড হচ্ছে যেদিন পরীক্ষা হবে তার 7 দিন আগেই রিলিজ করে দেবে অ্যাডমিট কার্ডটা। আর একটা কি, এটা হচ্ছে প্রতিটা রিজিয়ন এবং প্রতিটা ডিস্ট্রিক্টেই হবে। তাই এক্সাম সেন্টার নিজের ডিস্ট্রিক্টে, ধরো তুমি মেদিনীপুরে বাড়ি, পশ্চিম মেদিনীপুর বা পূর্ব মেদিনীপুরেই বাড়ি, তাহলে তোমার যদি পশ্চিম মেদিনীপুরে বাড়ি হয় তাহলে তুমি পশ্চিম মেদিনীপুরেই তুমি হচ্ছে পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, আর হ্যাঁ, অ্যাডমিট কার্ড কোথা থেকে পাবে? অ্যাডমিট কার্ড হচ্ছে পাবে www.westbengalssc.com। ঠিক আছে, আর হ্যাঁ, অ্যাপ্লিকেশান ফি তো তোমাকে আগেই বললাম যে জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি এদের জন্য হচ্ছে 400 টাকা এবং এসটি এসসিদের জন্য 150 টাকা। ঠিক আছে, আর একটা বলি, হ্যাঁ, এর এক্সামের ল্যাঙ্গুয়েজ কি? এক্সামের ল্যাঙ্গুয়েজ হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে বেঙ্গলি আর দুসরা হচ্ছে যে ইংলিশ। ঠিক আছে, এবং রিজিয়ন মানে কি? রিজিয়ন মানে যে কোনো ক্ষেত্রে তুমি একটা জায়গায় অ্যাপ্লাই করতে পারবে। ওয়েস্ট বেঙ্গলে যে কোনো একটা জায়গাতে তুমি অ্যাপ্লাই করতে পারবে। তো সেটা ভেবেচিন্তে তোমরা ডিসাইড করে অ্যাপ্লাই করবে। আর হ্যাঁ, আমার হচ্ছে এই ভিডিওটা ডেসক্রিপশানে আমার টেলিগ্রামের চ্যানেল দিয়ে দেবো। ওই চ্যানেলে গিয়ে তুমি হচ্ছে এই পিডিএফটা পেয়ে যাবে এবং পিডিএফটা পড়ে নিজেই বুঝতে পারবে যে কোনখানে কি ব্যাপার, মেলের কত, ফিমেলের কত। ওটা ডিটেলস বলছি না, কারণ ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে। আমি শুধুমাত্র গুরুত্বপূর্ণ তথ্যগুলোই তোমাদের সামনে বলছি। বাকি ভিডিও বড় করার মতো আমার কোনো মন্তব্য নেই যে ভিডিও বড় করব, কারণ সামনে আরও ভ্যাকেন্সি আসছে, সেইগুলোর জন্য তোমরা প্রিপারেশান নিচ্ছ জানি, সেই জন্য আমি ভিডিওটা বড় করছি না। তো যাই হোক, আর হ্যাঁ, এটা বলি যে অন্যান্য পরীক্ষা যেমন সেন্ট্রালের পরীক্ষা হয়, যে কম্পিউটারাইজড পরীক্ষা হয়, যেগুলো কম্পিউটারে পরীক্ষা হয়, এটা কিন্তু কম্পিউটারে পরীক্ষা নয়। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সরকারের নিবে যেই
ভাবে সেটা হচ্ছে যে ওএমআর শিটে। ওএমআর শিট মানে ABCD থাকবে, তোমার যেটা উত্তর হবে সেটাকে কালো করে গোল করতে হবে, ঠিক আছে, ওটা হচ্ছে ওএমআর শিট। ওএমআর শিটে সবাই আশা করি জানো, যারা 11, 12 বা 9, 10 পড়েছো সবাই মোটামুটি জানো, ঠিক আছে। তা বাদেও আমি সাইডে একটা ছবি দিয়ে দেবো, দেখো। তো এরপরে বলি ভ্যাকেন্সির সংখ্যা কত। ভ্যাকেন্সির সংখ্যা হচ্ছে যে ক্লার্ক মানে যেটা গ্রুপ সি, সেটা হচ্ছে যে 2989, 2989, 2989টা ভ্যাকেন্সি। ভাই গ্রুপ সির যদি এত পরিমাণ ভ্যাকেন্সি নেয়, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে একটা অনেক বড় ভ্যাকেন্সি, ঠিক আছে, শুধুমাত্র গ্রুপ সি। আর হ্যাঁ, এটাও ভেবে দেখো, গ্রুপ সি শুধু নয়, গ্রুপ ডিটাও তুমি দিতে পারবে, এটাও দেখো। তো গ্রুপ ডিটা কি 5488, গ্রুপ ডির হচ্ছে 5488, মানে 5488টা ভ্যাকেন্সি পাবে। তার মধ্যে তোমাকে শুধুমাত্র 8 পাস হতে হবে, আর যারা মাধ্যমিক পাস হয়ে আছো তারা মাধ্যমিক পাস সার্টিফিকেট হলেই তোমাদের হবে। এবারে বলি ভ্যাকেন্সির যে লিস্ট আছে, ভ্যাকেন্সির লিস্ট অনুযায়ী 1 মিডিয়াম এবং 1 রিজিয়ন, মানে একটা মাধ্যম যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দেবে, এবং একটা রিজিয়ন যে কোনো একটা ক্ষেত্র, মানে যে কোনো একটা জায়গাকে নির্দিষ্ট করতে হবে যে আমি এইখানে পরীক্ষা দিতে চাই, ঠিক আছে। তো এতগুলো বিষয় বললাম। আর হ্যাঁ, www.westbengalssc.com, ওখান থেকে ফর্ম ফিল আপ শুরু 3/11/2025, মানে আজকে থেকে শুরু হয়েছে 3/12/2025 পর্যন্ত, ঠিক আছে। এর মধ্যে তোমরা ফর্মটা ফিল আপ করো, কারণ ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সি পাওয়া তো বিশাল ব্যাপার। তারপরে ভ্যাকেন্সি পেয়েছো যেহেতু, এটাকে ছেড়ো না। আর যে কোনো কোর্স বিভিন্ন যেমন TWS একাডেমি একটা আছে আমার নলেজে, TWS একাডেমি একটা ইউটিউব চ্যানেল আছে, উনি খুব ভালো পড়ান, ঠিক আছে। তারপরে SSC আড্ডা 24/7, উনিও ভালো পড়ান। SSC আড্ডা 24/7 একটা বড় সংস্থা, ঠিক আছে, যারা প্রতিটা ল্যাঙ্গুয়েজে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার মূল প্রিপারেশন করায়। আরেকটা আছে PW ফিজিক্সওয়ালা, এটাও জানো, ফিজিক্সওয়ালা কম্পিটিটিভ আগে পড়াতো নিট এবং বিভিন্ন অ্যাসপিরেন্টদের পড়াতো বড় বড় পরীক্ষার, এখন UPSC থেকে শুরু করে SSC, CGL, CPO, GD সমস্ত কিছু পড়ায়, ঠিক আছে। তো একটাই কথা বলবো, দাদা হিসেবে বলবো, যে এখন বর্তমানে আমাদের ভোট আসছে, রাজনীতির দিকে না গিয়ে বা কোনো কলেজে ভালো মাতামাতি করে না করে, এন্টারটেনমেন্ট না করে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম সামনে আসছে। যেমন ধরো এই তো গ্রুপ সি, গ্রুপ ডি আসছে, যারা আগেই বিএড করে রেখেছিল, DLED করে রেখেছে, পাস করে আছে টেট, তাদের ইন্টারভিউ দিলেই চাকরি হয়ে যাবে। এরপর একটা কথা বলি, আমি যেহেতু একজন GDর বান্দা, ITBP-তে জব করি, প্যারামিলিটারিতে, তো নভেম্বর মাসে আবার ঘুরে একটা, মানে নভেম্বর মাসের এন্ডের দিকে SSC GDর একটা বড় ভ্যাকেন্সি আসবে, সেখানেও তোমরা ট্রাই করতে পারো, ঠিক আছে। আর হ্যাঁ, বেঙ্গল পুলিশ যারা ফর্ম ফিল আপ করে রেখেছিল, তাদের তো কদিন পরে পরীক্ষাই আছে, ঠিক আছে। তো এতগুলো ভ্যাকেন্সি আসবে, দেখো যত ভোট কাছে আসবে তত বেশি করে কম্পিটিশন লেভেলের পড়াশোনাটা জাদা করো, তাতে করে তোমরা ওই কম্পিটিশন লেভেলে পরীক্ষাগুলো দিতে পারবে এবং জব নেবে। সবাই রাজনীতিতে মেতে থাকুক, কিন্তু যে আমার ভিডিও দেখবে সে হচ্ছে চাকরি নিয়ে যাবে, ঠিক আছে, যদি আমার কথা মেনে চলো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, যদি কোনো সমস্যা হয় SSC GDর মেডিকেল, বিশেষ করে SSC GDর মেডিকেল, SSC GDর যদি তৈয়ারি করতে চাও বা কোনো সমস্যা, নিচে আমাকে একটা কমেন্ট করবে, লাইক শেয়ার করবে, আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, ঠিক আছে।